Hello my sweet and lovely boss, assalamu alaikum. Welcome back to my channel. আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটা রেসিপি। এগুলো আসলে আমরা সবাই কম বেশি জানি। তারপরে আমি শেয়ার করছি, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না তাদের জন্য এই রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এন্ড ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন রেসিপিগুলো কি। একটা হচ্ছে লাই শাকের ভর্তা, আর একটা হচ্ছে বেগুন ভাজি। আর এই লাই শাকের ভর্তাটা করছি আমি গার্ডেনর লাই শাকের পাতা দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটা তেলাপিয়া মাছ নিছি। এই তেলাপিয়া মাছটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে এখন আমি ফ্রাই করব। এখন দেখতে পাচ্ছেন লাই শাক নিছি, একটা লাল পেঁয়াজ নিছি, আর এখানে আমি দুইটা বেগুন দিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে আমি বেগুন ভাজার জন্য একটা পেঁয়াজ নিছি। প্রথমে আমি বেগুন ভাজাটা করে নিচ্ছি। তাই ফ্যানের মধ্যে আমি তেল দিছি, তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। এখন আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এদিক থেকে আমার পেঁয়াজটা ভাজা হতে থাক, আর এদিকে আমি আর একটা ফানের মধ্যে তেল দিছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন আমি সামান্য একটু লবণ দিচ্ছি, কারণ লবণটা দিলে কিন্তু মাছটা যখন আমরা ভেজি চতুর্দিকে তেলটা ছড়িয়ে যায়, এর জন্য আমি লবণটা দিচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো ফ্রাই ভাজা হয়ে যায়। এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভর্তাটার জন্য কিন্তু মাছটা একটু বেশি ভাজা হলে খেতে ভালো লাগে। আর তেলাপিয়া মাছের মধ্যে কিন্তু গোসাটা কম থাকে, এর জন্য আজ আমি লাই শাকের পাতা দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর সামান্য আমি একটু হলদের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি বেগুনগুলা দেব, কারণ বেগুন ভাজাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, 10-15 মিনিটে হয়ে যায়। এভাবে করে করে আমি একসাথে সব বেগুন দেব না, অল্প পরিমাণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপরে আমি সবগুলা দেব। এখন যে গরম পড়েছে, আমরা কিন্তু এই রকমের খাবার খেলে আমাদের জন্য অনেক ভালো। আর লাই শাকের ভর্তা খাওয়া যায়, তরকারি খাওয়া যায়, শাক রান্না করে খাওয়া যায়। আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে ভর্তা হলে খেলে, কারণ এভাবে আমরা কাঁচা পাতা দিয়ে ভর্তা হলে কিন্তু অনেক একটা টেস্টি হয়। আর এই সময় তো সবাই আমরা কম বেশি গার্ডেনিং করছি, তাই অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। যারা জানেন না তারা গার্ডেনের ফ্রেশ পাতা দিয়ে যে কোনো রকমের মাছ দিয়ে ভর্তা করে খেতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমি সবগুলো বেগুন দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 5 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে তারা ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এদিকে দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজাটা কিন্তু হয়ে যাচ্ছে। 5 মিনিট দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে একটু পানি চলে এসেছে। তাই এখন আমি এই পানিটাকে আমি শুকিয়ে নেব, কারণ যে কোনো ভাজির মাঝে আমরা পানি দিতে হয় না, এটা থেকে কিন্তু শাক রান্না করলেও পানি দেওয়া লাগে না, কারণ এটাতে সবাই আমরা জানি যে অটোমেটিক পানি চলে আসে। আর বেগুন থেকে কিন্তু একটু বেশি পরিমাণ পানি আসে, তাই এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। তাই এটাকে একটু জোড়া করে আমি ভাজিটা করব। তাই এটাকে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না। আর 10 মিনিট দেখতে পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করার পর কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে। তাই আমি আর কিছুক্ষণ এটাকে এভাবে করে তারপর আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব।
কারণ আমি চাচ্ছি যে পানি আছে সেই পানিগুলা শুকিয়ে গেলে ভাজিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি যেভাবে রান্না করি আমার ভিউয়ার্সদের সাথে আমি সেভাবে শেয়ার করি। আমি মনে করি কারো উপকারে আসতে পারে, কারণ আমি যেভাবে রান্না করি সেভাবে শেয়ার করি। ভালো লাগলে আপনারা কষ্ট করে প্লিজ আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না, কিন্তু অনেকে আছেন স্প্যাম কমেন্ট করেন। আমরা কিন্তু একটা ভিডিও করে অনেক কষ্ট করি, আপনারাও একটা স্প্যাম কমেন্ট করেন, আপনাদেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে। তাই আপনারা প্লিজ এরকম স্প্যাম কমেন্ট করবেন না। এখন দেখতে পাচ্ছেন আমার মাছটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, নিয়ে এখন আমি কাঁটাটা বেছে নিছি। আপনারাও কাঁটাটাগুলোকে ভালোভাবে বেছে নেবেন। কাঁটাটা বেছে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি 6-7টা শুকনা মরিচকে দিয়ে আমি ভর্তা করব। কারণ শুকনা মরিচ দিয়ে কিন্তু এরকমের ভর্তা করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই আমি শুকনা মরিচ দিছি, আমি বেশি দিছি না, অল্প পরিমাণ দিছি, কারণ গরমের সময় কিন্তু আমরা জাল একটু কম খেলে আমাদের জন্য ভালো। মরিচগুলোকে আমি ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নিয়েছি। আপনাদের যারা হাত জ্বলে তারা অবশ্যই হাতের মধ্যে গোলাপ পরে এভাবে ভর্তাটা করতে পারেন। ভালোভাবে মরিচটাকে ভেঙে নেওয়ার পর আমি লবণ দিয়েছি, দিয়ে এখন লাই শাকের পাতা আর পেঁয়াজগুলোকে আমি মেখে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমি লবণ দিয়ে পানি বের করে নিয়েছি যাতে চাটনিটা একটু জোরজোরাভাবে হয়। এগুলোকে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এখন আমি মাছগুলা দিচ্ছি। মাছগুলা দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। ভর্তাটাকে আমরা যত সুন্দর করে ভালোভাবে মেখে নেব খেতে কিন্তু তত টেস্টি হবে। ভর্তা কিন্তু আমাদের কম বেশ সবার প্রিয়, আমারও সব রকমের ভর্তা কিন্তু অনেক প্রিয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কাঁচা লাই পাতা দিয়ে এভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক টেস্টি লাগে। এটার মধ্যে একটু গ্রান আছে, কারণ এটা তো গার্ডেনের ফ্রেশ পাতা, তাই এটা দিয়ে আপনারা এভাবে ভর্তা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর আমি এই পাতাগুলোকে একটু লবণ দিয়ে পানিটাকে বের করে নিয়েছি যাতে আমার চাটনিটা একটু জোরজোরা হয়। দেখতে পাচ্ছেন চাটনি ভর্তাগুলোকে আমি হাতে সাহায্যে মেখে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন। আমার ভর্তা মাখানোটা প্রায় শেষ হয়েছে। আমার ভর্তাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি হয়েছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকুন, সবার জন্য দোয়া রইল। আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।